আমার নিউ ব্লগ। আশা করি সবাই তোমরা খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন হয়ে গেছি রেডি। আজকে হচ্ছে একটা ফ্রেন্ডের ছেলের অন্নপ্রাশন, তো সেখানেরই যাওয়া আছে। সব ফ্রেন্ডরা এখন ইনভাইট, তো ওখানেই যাব। তো রেডি হয়ে গেছি, তো চলো এখন বেরোনো যাক। তো বাবি ছিল দোকানে, ফোন করে বললাম একটু আমাকে দিয়ে এসো। তো বাবি চলে এসেছিল আমাকে দিতে। তো আমি এখন উঠে পড়েছি অটোই। তো চলো এখন যাওয়া যাক, বেশিক্ষণ না, কাছাকাছি। তো আমার সাথে ছিল দুটো ফ্রেন্ডের ভাই আর বোন। তো চলো এখন যাওয়া যাক। এই হচ্ছে ভাইটা বসে আছে পাশে, তো আমরা চলে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর হয়েছে, ওখানে ফটোগুলো বেশ ভালো আসছিল। আর পিছনে বন্ধুরা সব দাঁড়িয়ে গল্প করছিল। তো আমি তার ফাঁকে একটু ভিডিও করে নিলাম। তো পুচকেটা হচ্ছে ঘুমাচ্ছে এখন। ও ভাত-টাত খাওয়ানো হয়ে গেছে, তো ও খেয়ে ঘুমাচ্ছে। আর তার জন্য ওকে আর ডিস্টার্ব করিনি। আমরা তাই একটু বাইরে বেরিয়েছি। চলো কয়েকটা ফটো তুলে আসি। আর এখানে দেখো গেটের সামনে ওর দাদু ঠাম্মির সাথে একটু ফটো দিয়েছে, কি কিউট লাগছিল। তো সামনেই পিউয়ের বাড়ির সামনেই একটা নার্সারি মতো ছিল, তো ওখানে গেছিলাম। তো নার্সারিতে প্রচুর গাছ ছিল, অনেকটাই বড় নার্সারিটা, দেখতেই পাচ্ছ। তো চলো এখন ফটো তোলা যাক, কারণ আমাদের যেখানেই যাই না কেন কয়েকটা ফটো হলেই একদম শান্তি। তো তার জন্য দেখছিলাম যে কোথায় দুটো ফটো তোলা যায়। তো সবাই হেঁটে হেঁটে এগোচ্ছিল, দেখতে পাচ্ছ কত গাছ, অনেক রকমের গাছ আছে এখানে। তো বেশ ভাল লাগছিল। তো কোথায় যাই নিয়ে যাই ওরা দেখি। তো চলো এখন যাওয়া যাক। তো তাড়াতাড়ি আসার ইচ্ছা ছিল যে ওর মুখে ভাত দেওয়াটা দেখবো, বাট দেরি হয়ে গেছে আসতে, কিছু করার নেই। সবাই মিলে একসাথে আসতে গেলে তো এটা হয়েই থাকে, তাই আর ভাত দেওয়াটা দেখা হয়নি। তো ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠলে তোমাদের দেখাচ্ছি ওকে। তো চলো এখন ফটো-টটো তোলা আমাদের কমপ্লিট। তো এখানে দেখছি যে আর কোথাও যাওয়া যায় কিনা। তো এই দেখো পুচকেটা উঠে পড়েছে, এর নাম আরুষ, এরই হচ্ছে আজকের অন্নপ্রাশন। আর এই হচ্ছে আমাদের পিউ, এটাই হচ্ছে আমাদের বন্ধু আর বন্ধুর ছেলে। তো দেখতে পাচ্ছ কি কিউট, ঘুমটা ঠিক হয়নি বলে কান্নাকাটি করে হচ্ছে, বলে বাবা খুব কাঁদছিল, দেখতে পাচ্ছ। তো এখানে ওর মা বাবা, মানে পিউয়ের মা বাবা আর দিদি টিদি, শাশুড়ি টাশুড়ি সবাই ছিল। তো তারপর আমরা ফুচকা খেতে চলে এসেছিলাম, আমি আর শারমিন। তো দেখো এখানে ফুচকাটা বেশ ভালো ছিল। তো আমার তো ফুচকা খেয়ে মারাত্মক ঝাল লেগে গেছিলো, তাই আমি আর খাইনি। তো চলো এখন যাওয়া যাক। তো এই চলে এসেছি আমরা পিউয়ের রুমে। তো পিউয়ের রুমে এখানে একটু বসেছিলাম, খুব গরম ছিল। তারপরে চলে এসেছি লাঞ্চ। এই হচ্ছে শারমিনের ভাই, এ হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড। তো শারমিনের ভাই বোন ওরা দুজনেই ইনভাইট ছিল, ওরা গেছিলো, ওদের সাথেই লাঞ্চে বসে পড়েছিলাম। তো লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু ভাজা, পাতুরি, চিকেন, চাটনি, পাঁপড়, মিষ্টি আর আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস। তো দেখতেই পেলে স্টলে ছিল। তো আমাদের লাঞ্চ মোটামুটি কমপ্লিট। তো চলো, তো নিচেই এসে দেখি আরুষের এখন ফটোশ্যুট হচ্ছে। তো আমি পিউ হচ্ছে স্কুল ফ্রেন্ড, মানে স্কুলের 11-12 থেকেই ওর সাথে আমার বন্ধুত্ব। তো আজ হচ্ছে ইউনিভার্সিটি, তো অনেক দিনের বন্ধুত্ব। তো ওর বিয়েতেও আমাদের ইনভাইট ছিল। তো বিয়ের ব্লগও মনে হয় করেছিলাম, কি জানি, না বিয়ের ব্লগ করেছি বলে মনে পড়ছে না ঠিক। বাট ওর বিয়েতেও আমার ইনভাইট ছিল। তো তারপরে ওর ছেলেও হয়ে গেল, ছেলের অন্নপ্রাশনেও খেতে চলে গেছি। তো দেখতে পাচ্ছ আরুষ কি সুন্দর চেয়ারে বসে পোজ দিচ্ছে, আর ও খেলছিল, ওকে সবাই বিরক্ত করছে, দেখতে পাচ্ছ। তার জন্য আর ঘুমটা ঠিক হয়নি বলে কান্নাকাটি করছিল ফটো তোলার সময়। তো আমরা সবাই মিলে আরুষের সাথে ফটো তুলে নিয়েছি। নেওয়ার পরে একটু কথাবার্তা বলছিলাম বন্ধুরা, তারপর একটু আইসক্রিম খেলাম। তো কলেজের অনেক বন্ধুরাই এসেছিলো, সবার সাথেই বেশ আলাপ হলো, বেশ ভালো লাগলো অনেক দিন পর। তারপর বেরিয়ে দেখি আকাশটা একদম বৃষ্টির পরে যেরম ঝকঝক করে সেরম ঝকঝক করছে। তো তারপর বাপি আনতে চলে গেছিলো, তো বাপির সাথে চলে গেলাম বাড়ি। তো চলো আজকের মতো এখানেই ভিডিওটাকে শেষ করছি। অনেক ফটো তুলেছি, মজা করেছি। তো যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ছেড়ে যাওয়ার আগে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো আজকের মতো টাটা।